তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জমানায় কি কোনো বুজুর্গ আছে নাকি? আল্লাহ বলেন, ঈসা আছে, যাও সকালবেলায় পাহাড়ে যাও। যেমন মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম যখন বয়ান করতেছেন, হাজার হাজার উম্মত দাঁড়ানো বসা। মুসা আলাইহিস সালামকে একজনে প্রশ্ন করছে, একটা কাগজ দিয়ে, হুজুর আপনি তো নবী এবং রাসূল, আপনার জমানায় কোনো জ্ঞানী মানুষ কি আর আছে নাকি? মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করে, আমি নবী এবং রাসূল, আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমার যে জ্ঞানী তার হওয়ার কথা না, কারণ যদি হইতো তারে আল্লাহ নবী এবং রাসূল বানাইতো, ওরে না বানিয়ে আমারে বানাইছে। মুসা আলাইহিস বলছেন, আমি জমানার শ্রেষ্ঠ জ্ঞানী আর বুদ্ধিমত্তা, আল্লাহ কথাটারে পছন্দ করে না। ও মুসা যাও যাও, কোরআনে তার বর্ণনা এসেছে সূরাতুল কাহফে, দুই নদীর মাঝখান দিয়ে তুমি চলে যাও, যেই জায়গার মধ্যে গিয়া দেখবা একটা বুড়া মানুষ শুয়ে রয়েছে, ওই লোকটাই তোমার থেকে হাজার গুণে জ্ঞানী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনু কালবের গোত্রের ছাগলের অসম পরিমাণ লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বুঝাইতে চাচ্ছে, হাদিসের ভাষ্য হইলে যে ছাগলের গায়ের অগণিত পশম, এই পর্যন্ত কেউ গণ্য কইতে পারবে যে ছাগলের কত পশম। এটা দিয়ে বুঝাইছে যে ছাগলের গায়ের পশম পরিমাণ লোকের আল্লাহ ক্ষমা করবেন অগণিত, মানে বেশি লোকে। এই যে রাসূল বলছেন না, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। সূরা হাশর সকালবেলায় পড়লে, সূরা হাশরের 3 আয়াত পড়লে, এটার দ্বারা হাদিসের মধ্যে কাসরত, বেশিত্ব বুঝাইবে। 70,000, 10,000, 20,000 কথা না, বুঝাইতেছে যে তাকে অনেক নেকি দেওয়া হইবে। বনু কালব বংশের ছাগলের, বকরির পশম পরিমাণ উম্মতকে এই লাইলাতুল নিসফে মিন শাবানে আল্লাহ ক্ষমা করবে। বুঝাইতে চাইছে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমার 300 দরজা, রহমতের দরজা, সূর্য ডুবার পর থেকে নিয়ে সুবহ সাদেকের আগ পর্যন্ত 300 ক্ষমার দরজা আল্লাহ খুলে রেখেছেন। মানে আজকে কি অফিস খোলা, প্রত্যেকদিন চেয়ারম্যান সাহেবের কাছে দেবেন, জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিবে না, উনি বলছে সপ্তাহে একদিন আমি এই ব্যাপারে সময় দিব, তোমরা আইসো। তা আল্লাহ বলছেন 365 দিন, 64 দিনের ভিতরে সব দিন সাধারণ ক্ষমা থাকে না, এমনি মাফ ছিল ক্ষমা। তবে শবে বরাত, লাইলাতুল কদর রজনীতে 300 দরজা, গেট রহমতের ক্ষমার খোলা থাকে। ওই দিন গেলে সাধারণ একটু ডেকে ক্ষমা করে দিবেন। অন্য সময় গেলে দেখবেন ভোটার আইডি বা নাম ঠিক করতে, নিবন্ধন করতে চেয়ারম্যান অফিসে এবং কি বোর্ড অফিসে, নির্বাচন কমিশনে অনেক ব্যাঘাতটা করা লাগে। আবার অনেক সময় যেন এলাকায় ভোট উঠে যেতে যায়, দেখে দেখে দিয়ে দেয়। অল্প অল্প সাধারণভাবে একটা ভোটার আইডি, ভোট নির্বাচনের ভোটার আইডি করা যায়, কিন্তু অন্য সময় এটা করতে অনেক দ্বন্দ্ব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইবার জন্য বলছি, অন্য সময় অনেক গুনাহ করছেন, মাপচান হয় না, কিন্তু এইরকম কিছু রজনীতে সাধারণভাবে একটু বলা যায়, আল্লাহ মাফ করে দেন না, 2 বছরে 1 বছরের গুনাহ মাফ দে, সাধারণ ক্ষমা। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে রাত্রের কিছু ইবাদত এভাবে আপনি করতে পারেন। যে কোনো ইবাদত, নফল ইবাদত যে কোনোভাবে আপনি করতে পারেন। নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবে এভাবে আপনি করতে পারেন। 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ নিয়ে 1000 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকজনকে দেখলাম, মনে হয়েছে গেছে আহলে হাদিসের, সম্ভবত সে তাসবিহ হাজার হাজার মানুষের সামনে কান দিয়ে ছিঁড়ে বলে যে তাসবিহ জপা এটা শিরক, এটা নবীজির থেকে প্রমাণ নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাসবিহ নিয়ে ইবাদত করা আলাদা সওয়াবের ব্যাপার নয়। টাইলসের মধ্যে যে আমরা নামাজ পড়ি এমন নয় যে টাইলসে নামাজ পড়লে 2 রাকাতে 70 গুণ, এমন নাকি না, এটা বসার জন্য। ফ্যানের নিচে আমরা নামাজ পড়ি এমন তো নয় যে মসজিদে দামি ফ্যান লাগালে সওয়াব বেশি, এমন না। টাইলসের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি, এমন না। তাসবিহ নিয়ে পড়লে সওয়াব বেশি, এমন না। আমার আপনার গণনাটা হিসাব রাখতে সুবিধার্থে এটা লিখি, এটার আলাদা কোনো ফজিলত নেই, এটা আমরা গণনা করতে সুবিধা হয়। এই জন্য তাসবিহ যদি কারো থাকে, তাসবিহের মধ্যে জপে 1000 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়লেন। এটা কোনো নির্দিষ্ট না, আপনারা এইভাবে সাজাইয়া নিতে পারেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ 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 1000 বার বললেন। আবার কতক্ষণ দুরূদ শরীফ পড়লেন 1000 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা যে কোনো দুরূদ পড়লেন, 500, 1000, 200 পড়লেন। আবার পড়লেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার 1000 পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার 1000 পর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো তাসবিহ তাহলিল পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দৈনিক 100 বার মতান্তরে 70 বার ইস্তেগফার তওবা করতেন। আমাদের জন্য উচিত দৈনিক 1000-এর বেশি তওবা করা, আমাদের গুনাহ বেশি। এই জন্য আজকে রাতের ইবাদত এভাবে সাজাইতে পারেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন 1 পারা 2 পারা 3 পারা কোরআন শরীফ পড়বেন। না হয় বিশিষ্ট কিছু সূরা আপনাদের আদা মুখস্থ আছে, ইয়াসিন সূরা, এটা পড়তে পড়তে অনেকের আদা মুখস্থ। আপনারা যারা সাধারণ জেনারেল শিক্ষিত ইয়াসিন সূরাটা অনেকবার পড়ছেন, এটা আপনার আদা মুখস্থ হয়ে গেছে। কোরআন শরীফ লিয়া ইয়াসিন সূরাটা একবার পড়েন। আল্লাহর নবী বলছেন ইয়াসিন সূরা যদি একবার পড়ে তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ। সূরাতুর রহমানটা পড়তে পারেন, সূরাতুল ওয়াকিয়া পড়তে পারেন, সূরাতুল মুলক পড়তে পারেন। এও যদি কোরআন শরীফ কেউ না জানেন, একবারে সূরাতুন নাস থেকে নিয়ে আলাম তারা পর্যন্ত এই সূরাটি মুখস্থ আছে, কোরআন পড়েন না, আপনি পড়েন না, এই সূরাটি কয়েকবার রিভিশন দেন। এখানের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে 11টা সূরা আপনি কয়েকবার রিভিশন দেন। একটু বৈশা নির্জন স্থানে করে অথবা কবরস্থানে অথবা নদীর পারে অথবা ছাদের উপরে যেই জায়গাটা নির্জন মনে হয় একটু কবরের মোরাক্কাবা করেন। হায়রে মরে যাব, দুনিয়ায় ছিলাম না, মা বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় পাঠাই যায়। আল্লাহ তো আমাকে ইচ্ছা করলে 2 মিনিটে নিঃশ্বাসটা বন্ধ করে নিয়ে যাইতে পারে। কত দয়া করে 1000 বার নিঃশ্বাস ছাড়তেছি আবার নিতেছি। এই মোরাক্কাবাটা একটু করেন, এভাবে মুশাহাদা করেন, আল্লাহর রাস্তায় একটু দান সদকা করেন। এই মায়ের কাছে গিয়ে আজকে রাত্রে একটু ক্ষমা চান। ও মা, গত বছর একবার বোধহয় মাপ চাইছিলেন, আবার মা এই বছর আর কত অন্যায় করছি, সারা বছর মনে ছিল না। আজকের পূর্ণময় রজনী মা আপনি আমারে ক্ষমা করে দেন। সালাম করলেন, পায়ে ধরলেন, হাতে ধরলেন, মাপ চেয়ে নিলেন। দেখেন গত বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল, ভবিষ্যতের পথ আল্লাহ উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। এই রাত্রের ইবাদত এমনি সাজাইতে পারেন। রাতের বেলায় আল্লাহ বলে দিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাতের কি দঙ্ক আপনি নামাজ পড়েন, নফল নামাজ, এটা তাহাজ্জুদ নামাজ হতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ আপনাকে প্রশংসিত স্থানে সমাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিয়ে আমাকে আপনাকে বলছেন এই রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ মানে নফল নামাজ 2 রাকাত পড়েন, যে কোনো নিয়মে পড়েন। ওই যে একবার আলহামদুলিল্লাহ 25 বার কুল আল্লাহ, ওই নিয়ম মানার দরকার নাই। স্বাভাবিক নিয়মের মতো 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ একটু রাতের বেলায় পড়বেন। আর একটা নামাজের কথা নবীজি বলছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হইল পড়েন, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ সালাতুত তাসবিহ নামাজ পড়লে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন দৈনিক পারলে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজের ভিতরে 300 দোয়া সম্বলিত নামাজ সালাতুত তাসবিহ। এই নামাজের ভিতরে যেহেতু এই তাসবিহটা বেশি করা হয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা 300 বার 4 রাকাত নামাজের মধ্যে পড়া হয়। আজকে রাত্রে সব সময় যার মন মানে ইচ্ছা জোগায় না, পড়লে পড়া যায়। তবে আজকে রাত্রে যাদের ইবাদত করার ইচ্ছা আছে, মা বোনেরা সহ ঘরের নির্জন স্থানে দরজা বন্ধ কইরা একবারে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়েন। নবীজি বলেন দৈনিক একবার পড়ো, না হয় সপ্তাহে একবার পড়ো, না হয় মাসে একবার পড়ো, না হয় বছরে একবার পড়ো, না হয় জিন্দেগিতে হইল একবার সালাতুত তাসবিহ নামাজ পড়ো। পড়লে কি হবে, তোমার জিন্দেগি 60-70 বছরের যত গুনাহ আছে সালাতুত তাসবিহ নামাজ পড়ার দ্বারা তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটা মুখস্থ করে নিবেন, নিয়ত বাইদা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা কইরা 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন। রুকুর মধ্যে যাইয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম কইরা 10 বার পড়বেন, হয়ে গেল কতবার? 15 বার। রুকু থেকে দাঁড়াইয়া 10 বার পড়বেন, হয়ে গেল 35 বার। প্রথম সিজদার মধ্যে যাইয়া পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে পড়বেন। এই দোয়াটা 10 বার, এই হয়ে গেল 45 বার। দ্বিতীয় সিজদার মধ্যে যখন উঠটা বইবেন, এখানে বইয়া পড়বেন 10 বার, 55 বার। আবার সিজদার মধ্যে যাইয়া পড়বেন 10 বার, হয়ে গেল 65 বার। 2 রকম বর্ণনা আছে। এই শেষ
সেজদা থেকে বৈশা ওই সময় পড়বেন 10 বারে 75 বার, এক রাকাতে 75 বার পড়বেন, 4 রাকাতে 300 বার দোয়াটা হয়ে যাবে। নামাজটা পড়তে 15-20 মিনিট, আধা ঘন্টা লাগতে পারে। এই জন্য বলছি নির্জন স্থানে গিয়ে দাঁড়াই না। একটু নামাজের মধ্যে বিঘ্নতা ঘটলে তখন আবার একবারে নামাজটা ছেড়ে দিলেন, অথবা মনে নেই কয় রাকাত পড়ছেন। এই জন্য নির্জন স্থানে বৈশা দাঁড়াইয়া 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আজকে রাত্রে পড়তে পারেন, যে কোনো রাত্রি পড়া যায়। বলছি যে আজকে রাত্রে সালাতুত তাসবিহ পড়তে হবে জরুরি নয়, যদি পারেন সুযোগ আছে। কারণ প্রত্যেক রাত্রে তো ইবাদত করার একটা যে আগ্রহ, ওই জ্বরের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, সব সময় তার আম কুড়াতে সুখ না, জ্বর আসলে না আম কুড়াতে একটা ভালো লাগে দিয়ে তুহানাইতে আগের থেকে দিয়ে তুই প্রত্যেক দিনে তো সালাতুত না দিয়ে পড়া যায়, কিন্তু প্রত্যেক দিনের আগ্রহ জন্ম না। আজকে তো একটা আগ্রহ বইরে আপনারা আসছেন মসজিদে অথবা বাসায় সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ে যাবেন, এই ইবাদতটা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলোকে গ্রহণ করুক, সবাই বলি আমিন। আজকে রাতের ব্যাপারে কিতাবে কালুবির মধ্যে একটা ঘটনা বর্ণনা হয়েছে, যদি অনেকে বলেছেন ঘটনাটা একবারে জাল বা জয়ীব, তবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জমানায় কি কোনো বুজুর্গ আছে নাকি, আল্লাহওয়ালা আছে নাকি? যুগে যুগে শতাব্দীতে আল্লাহ মুজাদ্দিদ রেখে দিয়েছেন, আল্লাহওয়ালা রেখে দিয়েছেন, বুজুর্গ রেখে দিয়েছেন। ওই বুজুর্গের নেক দোয়ার কারণে পৃথিবী আল্লাহ টিকে রাখছে। না হয় আমাদের মতো আপনার মতো এমন গরুর পাল ছাগলের পালের জন্য আল্লাহ টিকে রাখার কোনো প্রশ্ন হয় না। তারা বছর কি বছর ইবাদতে কাটায় খানার জন্য। আল্লামা দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন, জীবনে কোনোদিন আটার রুটি চিরা খায় নাই, আটার রুটি পাকায়া খায় নাই, আটা দিয়া জাউ বানাইয়া গ্লাস দিয়া, ওই যুগে যে মাটির প্লেট ছিল ওইটা দিয়া টান দিয়া 2-1 মিনিটের মধ্যে খানা কমপ্লিট। সাকরাতেরা জিজ্ঞাসা করতে, হুজুর কেন আটা রুটি বানাই দিলে, তেল দিয়া বানাই দিলে, গোস্ত দিয়া হালো দিয়া খাইতেন, কত মজা লাগতো। হুজুর বলেন আমার জীবনের খাওয়ার জন্য যাতে দৈনিক যদি 3 বেলা খাওয়ার জন্য 20 মিনিট করে 60 মিনিট খরচ হয়ে যায়, 1 ঘন্টা খরচ হয়ে যায়, এমন 365 দিনে কত ঘন্টা আমার খানায় চলে গেল। আমার 50 বছরে আমার খানার জন্য কত বছর আমার চলে গেল। এই জন্য খানার মধ্যে আমি বিশেষ একটা অংশ সময় ব্যয় করতে চাই না। রুটি বানাইতে সময় লাগবো, ছিঁড়তে সময় লাগবো, সাবাইতে সময় লাগবো, আটাটারে কোনো রকম খামিরা বানাইয়া জাউ বানাইয়া গ্লাস দিয়া মগ দিয়া 2 মিনিট আমার খানার কাজ কমপ্লিট। সুবহানাল্লাহ। বাকি সময় আমার ইবাদতের মধ্যে লাগাই। আমি আর আপনি খানা বানাইতে, কিনতে, তরকারি করতে, ভাত খাইতে, কয়েক আইটেম লইতে, দামি দামি গোস্ত আর মাছ কাটা বাজতে, হাড্ডি বাইচা খাইতে, এই খানার কাজে সারাদিনে দেখেন 1-2 ঘন্টা ব্যয় হয়ে যায়, ঠিক কিনা? এটা গুনার কাজ না, মানে আল্লাহওয়ালা ওই বুজুর্গদের কারণেই পৃথিবী আল্লাহ সাজাই রাখছে। আমার আপনার আমার এই আবাদত আমি বারবার তো এই কথাটা বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কওল যে আমার সারা জীবনের ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতের 1 গ্লাস শরবতের দামও হইতো না। আর আমরা আমাদের ইবাদত বন্দেগী নামাজ 4 রাকাতের মধ্যে 3.5 রাকাতে মন ছিল নামাজের বাহিরে। 4 রাকাত নামাজের ভিতরে 3.5 রাকাত, ফোনে 4 রাকাত নামাজের সময় মনটা বাহিরে ছিল। হঠাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার উঠে আল্লাহু আকবার গেলাম, এতক্ষণ মন কোথায় ছিল খবর নেই। একাগ্রত চিত্তে লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, নবীজি বলছেন ওই নামাজটা নামাজে হবে না যেই নামাজের মধ্যে তার দিলটা হুজুরে কলবটা, দিলটা, মনটা নামাজে উপস্থিত ছিল, নামাজ হইবে। এমন নামাজ আমরা বা আপনারা বা কত শত হাজার রাকাত দিয়ে ইমাম গেছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। একাগ্র চিত্তে নামাজ পড়াম। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জমানায় কি কোনো বুজুর্গ আছে নাকি? আল্লাহ বলেন ঈসা আছে, যাও সকালবেলায় পাহাড়ে যাও। যেমন মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম যখন বয়ান করতেছেন, হাজার হাজার উম্মত দাঁড়ানো বসা, মুসা আলাইহিস সালামকে একজনে প্রশ্ন করছে, একটা কাগজ দিয়ে, হুজুর আপনি তো নবী এবং রাসূল, আপনার জমানায় কোনো জ্ঞানী মানুষ কি আর আছে নাকি?
মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করে কয়, আমি নবী এবং রসুল, আমার উপর তৌরাত কিতাব নাজিল হইছে, আমার যে জ্ঞানীদার হওয়ার কথা না, কারণ যদি হইতো তারে আল্লাহ নবী এবং রসুল বানাইতো, ওরে না বানায় আমারে বানাইছে। মুসা আলাইহিস বলছেন, আমি জমানার শ্রেষ্ঠ জ্ঞানী আর বুদ্ধিমত্তা, আল্লাহ কথাটারে পছন্দ করে না। ও মুসা যাও যাও, কোরআনে তার বর্ণনা এসেছে সূরাতুল কাহফে, দুই নদীর মাঝখান দিয়ে তুমি চলে যাও, যেই জায়গার মধ্যে গিয়া দেখবা একটা বুড়া মানুষ শুয়া রয়েছে, ওই লোকটাই তোমার থেকে 1000 গুণে জ্ঞানী বেশি। সুবহানাল্লাহ। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। উচ্চ নবী রসুলের মর্যাদা উচ্চ, তো সেই উচ্চ হিসাবে তার জবাবটা, মুসা আলাইহিস সালামের জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। মুসা আলাইহিস সালাম জবাবটা এইভাবে দিলে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ ভালো জানে কে যিনি জ্ঞানী। তো মুসা আলাইহিস সালাম একটু বলছে যে আমি তো জ্ঞানী। সুলাইমান আলাইহিস সালাম বিনা কৌলে হাওয়ায় চড়েন, তক্তে সুলাইমান মোরা সেই মুসলমান। তক্তটা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে আসমানে প্লেনের মতো উড়ান দিতে, মিনিটের মধ্যে 1000 মাইল চলে যায়। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ডান পাশে 300 জিনের সর্দার বসা থাকতো, বাম পাশে বনি ইসরাইলের 300 সর্দার মাতবর বুদ্ধিজীবী বসা থাকতো, আর সামনে দিয়া পৃথিবীর এমন কোনো পাখি নাই যে ওই তাহার সামনে এমন 1000 পাখি বসা থাকতো, আর পিছন দিয়া তার উদিন নাজিরা বসা থাকতো। মোট কথা 2টা বর্ণনায়, এক বর্ণনায় এসেছে তাহার এই সিংহাসনটার মধ্যে 6 লক্ষ জীব জানোয়ার, মানুষ, গরু এবং নবী রাসূল এবং জিনদের মধ্যে পরীদের মধ্যে 6 লক্ষ তার সিংহাসনটার মধ্যে বসত। সুবহানাল্লাহ। আর একটা বর্ণনায় শুধু 10,000 ছিল, 10,000 2টা বর্ণনায় পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম ডানে জিনদের সর্দার 300 বসা, নরমাল জিন না, পাগল ছাগল জিন না, জিনের যে যারা মাতবর সর্দার বিশ্বজ্ঞানী মহামনীষী জিনদের মধ্যে এমন বিচক্ষণ জিন 300 ডাইনে বসা, বামে 300 মানুষ বসা, বড় বড় মাতবর নবী রাসূলদের পরে স্থান যাদের, এমন বসা। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে মনের মধ্যে একটু গর্ব হয়েছে, বাপরে বাপ, কেমন আল্লাহ আমারে পাওয়ার দিছে যে আংটি ছিল একটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম খচিত, এই আংটি দিয়া আর আংটির দাবে অনুসরণ জিন পরি দেও দৈত্য দানব সব বানাই দিছে। একটু অহংকার ভাব হয়েছে, সাথে সাথে সিংহাসনটা কাট হয়ে গেছে। 12,000 সৈন্য ওই সিংহাসন থেকে পইরা মারা গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনটারে নিজের আংটি দিয়া ইশারা করে বলেন, সোজা হ, সোজা হ। কেন কাইট হইলি? 12,000 পড়ে গেছে, বাকি না পড়ার লাইন ধরছি। তক্তের সিংহাসনের জবাব আল্লাহ করে দিয়েছে। সিংহাসন বলে, সুলাইমান তুমি আগে সোজা হও, তারপর আমি সোজা হব। জোরে কোন আল্লাহু আকবার। কি সুলাইমান আলাইহিস সালাম যেহেতু নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে, জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছে। ওই পৃথিবীর 4টা শ্রেষ্ঠ কিতাব, কোরআন শরীফ, তৌরাত, ইনজিল, জাবুর কিতাব। কোরআনের মতো একটা কিতাব জাবুর কিতাব, ওইটা সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন। আর সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর অনুসারী হইয়া নবী আল্লাহ পাঠাইছে, তিনিও জাবুর কিতাবের অনুসারী, জাবুর কিতাবের দাওয়াত দিতে। সাথে সাথে হুশাইছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই যে মনের মধ্যে একটু অহংকারের লেশ আসছিল যে আল্লাহ কি না একটা পাওয়ার আমারে দিয়ে দিছে, আমার কথায় দিন শুনে, পরি শুনে, দেহ শুনে, দেখতে শুনে, সবাই শুনে, শোনা শুনে। শুধু তাই নয়, সমুদ্রের মহাতলদেশ থেকে ডুবুরি দিন আছে, ডুবুরি দিন ডুবাইয়া স্বর্ণ মণিমুক্তা করে সুলাইমান আলাইহিস সালামের সামনে আইসা একবারে মন কি মন ওঠা করে দিত। সুবহানাল্লাহ। একটু অহংকারের লেশ আসছে, কাইতে গেছে তক্ত। তক্তরে বলছে সোজা হন, তক্তের জবান আল্লাহ খুলিয়া দিছে। তক্তে বলে, সুলাইমান আপনি সোজা হন তো আমি সোজা হব, আপনি বাঁকা হলে আমি বাঁকা হব। আপনার কোনো কেরামতি না, আপনার কোনো বুজুর্গি না, আল্লাহ পাক সহায় হইয়া আপনাকে এই তক্ত দিয়েছে। আপনি মনে মনে ভাবতে আছেন যে আমি তো অনেক কিছু, সব জিন সব জিনেরা আমার সামনে, ফেরেশতারা আমার একটা স্লোগান দিয়ে নিতেছে। এই যে একটু অহংকারে ভাব আসছে, এটা আস্তাগফার করেন তাড়াতাড়ি, তার ফলে সোজা হবো। নাহলে 12,000 তো করছে, বাহি দেরি দিয়ে 1 লাখ আছে, সব বিয়ে করবে, আমনে সহ করবে। এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে তক্ত সোজা হয়েছে। প্রাণের ভাইবারা, হিংসা, লেজ, বড়াই, অহংকার দিল থেকে উড়াইয়া দেন। সকলে বলি আমিন। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কোন কি বুজুর্গ আছে নাকি? ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবছে, আমি তো আল্লাহর নবী এবং রাসূল, আমার উপর ইনজিল শরীফ নাযিল হইছে,
আমার বাবা নাই, কত বড় বুজুর্গ, বাপ ছাড়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মা মরিয়ম আলাইহিস সালামের ঘরে দিয়েছে, আবার ইনজিল শরীফ আমার উপরে নাজিল করেছে, আর দোলনার মধ্যে আমি কথা বলছি। এত ছোট থাকতে কেউ কথা কইতে পারে নাই, ঈসা আলাইহিস সালাম ছোট থাকতে কথা বলছে। কোনো কি বুজুর্গ আছে? আল্লাহ বলেন বুজুর্গ আছে, বড় সিংহাসনে না, বড় 10 তলা ভবনে না, ওই রে পাহাড়ের মধ্যে পইরা রয়েছে, তোমার চেয়ে বড় বুজুর্গ। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা ঈসা আশ্চর্য হয়ে গেছে, আরো বুজুর্গ দেখি দেখি দেখি, যাও 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 যাও, পাহাড়ের চলে গেছে, যাই কইছে আল্লাহ ওই পাম বুজুর্গ না বলে আছে, ওই রে পাহাড়ের উপরে তাকাও, তাকাই তো, হ্যাঁ বুজুর্গ তো দেখি না, পাথর না দেখা যায়। হাদা আবিয়াদুম মিনাল লাবানি, দুধের চেয়ার সাদা একটা পাথর। দেখে কই এত উপরে পাথর কে নিল? কয় কে নিল কে নিল বোঝার দরকার নাই, উপরে ওঠো। ঈসা আলাইহিস সালাম পাহাড় বাইয়ে উপরে উঠতে যাইয়া দেখে ওই পাথরের ভিতরে একটা লোক সেজদা অবস্থায় আছে। জোরে কই সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কই, আরে পাহাড়ের উপরে পাথর কে রাখলো? পাথরের ভিতরে লোক কিভাবে ঢুকলো? আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাতের মধ্যে যে লাঠি আছে ঈসা, ওইটা দিয়ে একটু আঘাত করো, দেখবা জিনুকের মতো ফাইটা দুইটা ভাগ হয়ে যাবে, পাথরটা লোকটা বাইর হইব। তারপরে বড় লোকের কথা বলো, কত বড় বুজুর্গ দেখো। ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তো বড় সবক কেন আমার দিতে হবে? তাহলে একটু দিয়ে মনে মনে কইছে যে আমি ঈসা নবী এবং রসুল, আমার বাপ নাই, বাপ ছাড়া আল্লাহ বানাইছে। এরকম আর কয়জনের নসিবে আছে যে বাপ ছাড়া আর একজনও নেই? আসি আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই। একটু অহংকারের ভাব আসেছে। আল্লাহ কয় যাও, সাধারণ একজন পাহাড়ের উপরে বৈশা রয়েছে, উনি তোমার তো বেশি বুজুর্গ বেশি। কিভাবে? ডাক দিয়ে বলে মানান্তা অমিনাইনা দিতাম, তুমি কে, কোথায় থেকে এসেছ? ডাক দিয়ে বলে আমি নবী ঈসা, আমার উপর আল্লাহ ইনজিল শরীফ নাজিল করেছেন, আমি জমানার রসুল এবং নবী। কেন আসছো? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে দেখার জন্য। এই আল্লাহর বান্দা কতদিন যাবত কেমনে পাথরের ভিতরে আসলেন? ওই লোকটাই ডাক দিয়ে বলে 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আমি একাধারে ইবাদতের মধ্যে কাটাইছি। সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, তাহলে তো আমাকে বুজুর্গ অবশ্যই কম না, আমরা তো বিয়ে শাদী করি, বাজার করি, হাট করি, বকরি চড়াই, ছাগল চড়াই, সব কামের কইরা তারপরে আবাদত করি। আর এই লোকটা পাথরের ভিতরে কোনো কাম নাই, কাজ নেই, বাসর ঘর নেই, বউর লগে সময় দেওয়া লাগে না, ছেলে মেয়ের লগে সময় দেওয়া লাগে না, টিভি ছাওয়ার জন্য সময় নাই, কোনো কাজে সময় ব্যয় করে শুধু সেজদার মধ্যে পইরা আল্লাহর তসবিহ গুণগান বর্ণনা করতেছেন। কোনো গুনার কোনো লেশ নাই, শুধু সোয়াবের কাম। তাহলে ওই লোকটা এদের সবচেয়ে বড় বুজুর্গ। ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে ঠিকই, উনি তো 400 বছর এক জায়গার মধ্যে ইবাদত করলে বন্দী, ওর তার ইবাদত জমতে 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 তো উহুদ পাহাড় পরিমাণ হয়েছে অনেক। আর তাতে কোনো গুনাহ নাই, মাইনাস নাই, শুধু প্লাস স্বভাব জমতেছে, কোনো মাইনাস নেই, গুনার কাম নাই তার কাছে। নেই মেয়ে নাই, হাট নাই, বাজার নাই, গাছ নাই, মোবাইল নেই, টাচ মোবাইল নাই, ইমো খোলা নাই। বুঝতে পারছেন? বলছি যে গুনার কাল তো হের নাই, হে গুনাহ করবো কার লগে? কার লগে হিংসা করা লাগে না, ভাই বোনে দ্বন্দ্ব করা লাগবে না, জমি নিজের নামে উড়ে লাগবে না, আরেকজনের জায়গা এক বিঘত দখল করা লাগবে না, কোনো আওয়ামী লীগ বিএনপিও করা লাগতেছে না। তো তার তো গুনাহ নাই, কিন্তু সোয়াব আর সোয়াব। ঈসা আলাইহিস সালাম লোকটা তো অনেক বুজুর্গ। এবার ডাক দিয়ে বলি, আল্লাহ এমন বুজুর্গ, আমার চেয়ে বেশি বুজুর্গ দেখা যায়, সওয়াব দেখা যায়, তবে তুমি তো আমার নবী এবং রাসূল পাঠাইছো। এবার আল্লাহ বলেন, আরে তুমি হুজুর শের, ওই ব্যক্তির ইবাদত দেখে আর হিংসা করো না, আমি উম্মতে মুহাম্মদের কিছু উম্মত আমি পাঠাবো। 1.5 হাত 2 হাত 3 হাত লম্বা হইব, কলিজাটা হবে এতটুকু, সারা শরীরে কম্পিউটার দিয়ে পরীক্ষা গেলে 10, 20টা 30টা রোগের অভাব নাই। কিন্তু তারা মাত্র এক রাত্রে ইবাদত করলে ওই লোকে 400 বছর ইবাদত করে যে সওয়াবের লাগেজ বানাইছে উম্মতে মুহাম্মাদিয়া, এক রাত্রে ইবাদত করলে ওই 400 বছরের বেশি সওয়াব আমি ওই লোককে আমি দেব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কে হ্যাঁ আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ বলেন কি, 400 বছর লাগাইয়া এত সওয়াব কামাইলো, আর এক রাইতে 12 ঘন্টা এত সওয়াব দিবেন। তো এইটাই উম্মতে মুহাম্মাদের আলাদা বেনিফিট, আলাদা বোনাস। সুবহানাল্লাহ। ওই সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
নবী লাগতো না, রসুল হওয়া লাগতো না, ওই নবীর উম্মত হিসাবে পাঠায় দেন, তাহলে আমি খুশি বেশি। নবীওয়ালা দায়িত্ব, রসুলের দায়িত্ব আমার না দিয়া ওই নবীর উম্মত যদি আমারে বানাইতেন, তাতে আমি বেশি খুশি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া গ্রহণ করতেন। ঠিক আছে ঈসা, তোমাকে আমি ঘুরাইলাম, দেখাইলাম, শিক্ষা সফর করাইলাম। শিক্ষা সফরে শিক্ষা হয় না? আল্লাহ নিজে বলছেন সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। দুনিয়ার জমিনে সফর করো, বিচরণ করো, অনেক শিক্ষা লাভ হইব, অভিজ্ঞতা লাভ হইব। সফর করলে যান, সফর করেন, অভিজ্ঞতা দেখবেন, ইমানও ভক্ত হবে। গিয়া দেখবেন হাই রে হিমালয় পর্বতে নি হারি মেঘ ধরা যায়, আল্লাহর কি কুদরত। হাই রে পাকা পাহাড়, কি সাজানো সাজানো পাহাড়, পাহাড়ের গাছগুলা কি সুন্দর, এক তালে এক দুই, এটি যেমন কেউ বানিয়ে রাখছি। দেখেন গিয়া কলা বাগানে গিয়া দেখেন কলা সারি সারি সারি, আর এই কলা কিভাবে এমনি সারি সারি কি এমনি গাইতে রাখলো। বেদানা খোলেন, বেদানার ভিতরে দানা কি সুন্দর সুন্দর সারি সারি, আর এইভাবে সাজাইল। এভাবে দেখলে আর সবর করলে নিজের ইমানটা পোক্ত হয়। আল্লাহর কুদরত দেখলাম অনেক জায়গায়, দিকে আল্লাহর কুদরত দেখা গেছে না? কুদরত দেখছেন সৌদি আরব, মক্কা মদিনায়, সেই উহুদ পাহাড়ে গেলে, তারপরে জাবালে সুর, জাবালে নূর, ওখানে গেলে ইমানটা পোক্ত হয়। এই জায়গার মধ্যেই নবীজি জিহাদ করেছে, এই জায়গায় আমির হামজা শহীদ হয়েছে, এই পাথরের মধ্যে নবীজি রক্ত পড়েছিল, পাথরটা এখনো ফাটল দেখা যায়, পাথরটা এখনো পাহাড়ের উপরে এমনি আটকে আছে। বিভিন্ন দেশে সফর করলে ইমান বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ বলছে সফর করা, শিক্ষা সফর করা। তো ঈসা আলাইহিস সালামরা আল্লাহ সফর করে পাহাড় দিকে কয় আল্লাহ এই নবীর উম্মত বানাই দাও। এই নবীর উম্মত আমি আর আপনি, কারো সুপারিশ ছাড়া। কেউ সুপারিশ করে যে এই নবীর উম্মত বানান, দরখাস্ত দ্বারা সুপারিশ ছাড়া এই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। এই নবীর উম্মত যদি নেয়ামতের কদর আমি আর আপনি না করি, এই রাত্রগুলা কি নফল আবাদতের সুযোগ আছে? অনেকে বলবে আরে কি আবাদত করা কি জরুরি নাকি? এই রাত্রে আবাদত করা ওয়াজিব, এইগুলো বলতে যাবেন না। যেহেতু সুযোগ আছে আবাদত করেন, কেহ না করলে ভিন্ন কথা, না করলে গুনাহ হবে না, যেহেতু করলে তো সব হইব, না করলে গুনাহ হবে না। এটার জন্য আল্লাহর কাছে কফিয়ত দেওয়া লাগবে না। এই যে লম্বা একটা সময় আপনারা মসজিদে বসে রইলেন, তেলাওয়াত শুনলেন, জিকির শুনলেন, কিছু নবীদের কথা শুনলেন, তারপরে সবে বরাত সম্পর্কে কিছু কথা শুনলেন, সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে কিছু কথা শুনলেন, এগুলোতে আপনার হইলে একটু হইলে জ্ঞান বাড়ছে না, একটু হইলে ইমান বৃদ্ধি পাইছে না, একটু হইলে ভালো লাগছে না? আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আপনি আমি বসা রয়েছি না? এই যে বসাটা এতক্ষণ ঘরে গপ্পদেরি মারতাম, টিভি চাইতাম, চা স্টলে করতাম, বন্ধু বান্ধবের লগে চেটিং করতাম মোবাইলে। সবার তো টাচ মোবাইল নাই, এরকম কোনো ফ্যামিলি মনে হয় বাংলাদেশে নেই। টাচ মোবাইল নাই, বিশেষ করে শহর কেন্দ্রিক এমন কোনো বাসা নাই যে একটাও টাচ মোবাইল নেই। আছে নাকি? মনে হয় না, শহরে খুব কম আর কি। তা আর শাহজুক আর নাদের মানে এক সময় যদি 90% না থাকে আর 10% না থাকে, তো দরবারে কোনটা আছে? এইটা তো দরবারে 100% মধ্যে যদি 51টা ভোট পায় আপনি কিন্তু এইটা ফাঁস। তো 100 যদি 90টা করে মোবাইল আছে, তুই এইটাই তো ফাঁস, মানে সবার ঘরে আছে ধরে দিবেন। তাহলে এখন আমরা মোবাইলে চেটিং করতাম, কথা বলতাম, ফাহেসা কথা বলতাম। এই সময়টার মধ্যে একটা ভালো জায়গায় বসে রয়েছি, ভালো কাজের মধ্যে আত্মনিয়োগ করেছি। একটু পরে দোয়া হবে। আপনাদের পিতা মাতা যারা এই কবরস্থানে আরাফাত নগরে প্রায় 60-62 জন শুয়ে গেছে, ওদের 2-3 বছরের ভিতরে হয়তো 100 বাড়িয়ে যেতে পারে। যেভাবে রোগ বালা মুসিবত আসতেছে, এক একজনের স্ট্রোক, আলসার, ক্যান্সার ইত্যাদি রোগ মুসিবত বেশি দেখা যাচ্ছে। হয়তো পারে আগামী 2-4-5 বছরের মধ্যে গণা বাচ্চা মুরব্বী বেশি গোনা থাকবে না। আমি আরাফাত নগরে প্রায় 6-7 বছর রানিং হয়ে গেছে। আমি এসে অনেকগুলা চেহারা মুরব্বী দেখতাম, এগুলারে আমি যে এখন দেখি না, প্রায়ই নাই। এই জন্য মুসল্লিরা বললো যে 60-62 জন এই কবরস্থ হয়ে গেছে এই কয়েক বছর। তা আগামী 5-7 বছরে আরো 60-70-100 জন চলে যাবে। হয়তো আমি আর আপনি জানি না কে কে যাবে, আমিও দেখতে পারি, বা এখানের ম্যাক্সিমাম মুরব্বী যারা অনেকে হয়তো থাকবে না। এই জন্য তাদের জন্য দোয়া হবে। আজকের দিনে রাতেও যদি আমরা বাসায় বাড়িতে সময় কাটাই, মনে করবে পরে করবো, সবে পরে আবাদত করা কি জরুরি? সবাই কদর দায়িত্ব হইব, রোজা না রাখলে কি হইব, সামনের বছরতে রাখবে। এভাবে করতে করতে হেলায় আপনার বেলা তল পড়ে যাবে, হেলায় বেলা ডুবে যাবে। ও তোমার গোনা দিন রহিয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় আরাফাত নগরের কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় ফতুল্লার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা।
রাসূল বলছেন মান মাতা ফাকাত কামাত কিয়ামা, যে মরে গেল তার জন্য এইটাই বেলা ডুবে গেল। আপনি দুপুরের বেলায় মারা গেলেন মানে আপনার হায়াতের বেলা ডুবে গেছে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কাহারে দিবা তুমি জোড়ে দম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় আরাফাত নগরের কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মোহনের মতন, সাজাইবে মোহনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এমন একটা সময় আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, আইসা পড়বে টু দ্য টুমরু, হয় আজ না হয় কাল, না হয় অল্প দিনের ভিতরে। সুতরাং হেলায় দুলাই সময় ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয়। আসুন এখনো যারা বাসায় বাড়িতে আছেন, ঘরেও নফল নামাজ পড়া যায়, তবে আমার আপনাদের ঘরে তো নামাজ পড়ার, আলোচনা শোনার, এই কোরআন শরীফ পড়ার এমন মৌকা মানে স্পেস নাই। কোন জায়গায় গিয়ে বসবেন, হয়তো বাচ্চায় প্রস্তাব করে রাখছে, ওই ঘরে বসবেন, ওখানে টিভি ছেড়ে রাখছে, ওই ঘরে বসবেন, ছেলেমেয়েরা নাতি করে খেলছে, এখানে মন বইরা সুযোগ নাই। নফল ইবাদত ঘরে করা উত্তম, বিভিন্ন অজুহাত দেখাইতে পারেন, কিন্তু মসজিদে আসলে এই যে বসছেন, এখানে নামাজ পড়ার একটা পরিবেশ আছে, এখানে পড়তে আরেকজন পড়তেছে, দেখা মনোযোগ হইতেছে যে সে নামাজ পড়তেছে আমি একটু পড়ি, সে তো কোরআন সে পড়ে আমি একটু পড়ি। মানে যদি স্কুলে যাওয়া ছাড়াও তো লেখাপড়া করা যায়, করা যায় না, তাহলে স্কুলে যাওয়ার কি দরকার ছিল? স্কুলের ছেলে, স্কুলের শিক্ষকের মেট্রিক পাস, আইএ পাস, আপনার ঘরে তো বাবা এমএ পাস, মাই এমএ পাস, আমার বড় ভাইও এমএ পাস, বাবুই এমএ পাস, আমার ছোট ভাই এমএ পাস, আমার ছোট ভাইয়ের বউ এমএ পাস, এমএ। তারপরে তারা কোচিংয়ে শুনলাম যে একজনের 4,000 5,000 টাকা দিয়ে কোচিংয়ে দিলাম। আমি বললাম তুইও এমএ পাস, বউ এমএ পাস, তোর ঘরেই কেন পড়ে? আমার ছোট ভাইয়েরা বললাম তো তোমরা দুইজন এমএ পাস, এমএ ডাবল এমএ, তো ঘরের মধ্যে 3,000 4,000 টাকা দিয়া মাস্টার এনে পড়া, ও আমার কাছে তো পড়া হয় না। এমএ পাস আনে যে আই পড়ে বা বিএ পড়ে হেরে দিয়ে পড়ায় 3,000 4,000 টাকা দিয়ে, সে দ্বারা দুজনই এমএ পাস, ভালো 5 ক্লাস পাস। বড় ভাইটা এমএ বিএডও করা, তেহারা পড়া না, তো বুঝতেই পারতে দিলাম যে ঘরেও নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, ঘরে তো আর এইভাবে সুযোগ হয় না। এই জন্য একটু মসজিদে দেন, এরকম জজবাওয়ালা জায়গায়, এরকম মনোনিবেশ তৈরি হয়, এমন জায়গায় ইবাদতের জায়গায় আসবেন, মসজিদে এসে ইবাদত করবেন। ঘরে যদি এমন নির্জন নেই, কয়জনের ঘরে বাড়িতে আলাদা নামাজের ঘরের জন্য আলাদা একটা রুম রাখা আছে? শহর কি রাখা সম্ভব? একটা রুমের ভাড়া পড়ে 3-4 হাজার টাকা, একটা রুম শুধু নামাজের জন্য, ইবাদতের জন্য সবার ঘরে আছে। হয়তো খুঁজলে 100 বাড়িওয়ালার মধ্যে 5-7টা বাড়িওয়ালা পাওয়া যাবে কিনা সন্দেহ, যে একটা রুম বাড়ির মধ্যে ঘরের মধ্যে শুধু রেখে দিয়েছে, সেটা এটা নামাজ হবে, ইবাদত তেলাওয়াত হবে, এটার মধ্যে আর কোনো কোলাহল থাকবে না, কিছু বাসন হারিবাতিল থাকবে না। এমন সুযোগ তো মসজিদে এমন বানানো হয়েছে যে এখানে কোনো কিছু থাকবে না, কোলাহল মুক্ত, এসি ছেড়ে দিবে, লাগলে ফ্যান ছাড়া আছে, নামাজের মুসল্লাতে পাক 100% নিশ্চিত, এনে বাচ্চা ইয়ে প্রস্তাব করে নাই। এখানে আপনি 10 টাকা 20 টাকা নামাজ পড়লে আপনার কেউ করবেন না, একটু বাইরে যান, এইদিকে যান, বাচ্চাই আপনার ডিস্টার্ব করবে না। হঠাৎ করে মোবাইলে ইমুতে ফোন দিয়া বেআইনি করবেন না, আসসালামু আলাইকুম বেআই কেমন আছেন, এই যে কথায় ধরছেন 1 ঘন্টা আধা ঘন্টা কেটে গেছে। কথার নাম লতা, যতটা নিয়ে এত বাড়তে থাকে, এটাই কথা এই কথা এই কথা সত্যি ঢের যে এখানে আসছেন নিরেট, মনটা মোবাইলের দিকেও না, মনটা বিবির দিকেও না, মনটা টিভি সিরিয়াল শেষ হয়ে যাবার টাইম হয়েছে, তাড়াতাড়ি কেরাত শেষ করে দিই, এমন না, একবারে নির্বেজালভাবে নামাজ পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইবাদত বন্দেগী দিয়ে দোতলায়, 3তলায়, নিচতলায় যে সমস্ত আমার বাবাজিরা ভাইয়েরা বসে, আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, সবাই বলি আমিন। আল্লাহ সকলকে মাগফিরাত করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ যাদের বুড়িতে বড় বড় আলসার, ক্যান্সার, স্ট্রোক, ভিক্টোরিয়া ইত্যাদি ইত্যাদি ব্যারাম অসুস্থ আছে, আল্লাহ আপনি ইয়া শাফিয়াল আমরাদ ইয়া হাল্লাল মুশকিলাত, আল্লাহ সকলের বড় বড় বিধিগুলা, রোগগুলা, আপনি মুসিবতগুলা আল্লাহ উঠেই নিয়ে নেন, শরীরটাকে আমরণ আজীবন পরিপূর্ণ সুস্থ রাখেন, সবাই বলি আমিন।
আল্লাহ অনেক ভাই টেনশনে আছে, অভাব আছে, অভাব, ঘরে সংসার চালাইতে পারছে না, কিন্তু চেহারায় কথায় বুঝাইতে চাচ্ছে না, মানে নিজের প্রেস্টিজ কনসার্ট হয়ে যাবে। অনেকের পরিবারে অভাবে চালাইতেছে, পরিবারের কর্তা জানে যে পরিবারটা আমি কি অভাবে চালাইতেছি। একজন আজকে আমার সাথে বললেন, হুজুর অলরেডি ঋণ করে ফেলছি, টাকা পয়সা একটু ক্রাইসিস, মানে আগে যে একটু বেশি খরচ করতাম একটু বেশি খরচ করতে পারতেছি না, টাকা একটু হাওলাত দেনা পানা করে চালাইতেছি। এমন শতকরা 10-20 জনই আছে, কিন্তু অভাবে কারো কাছে দেখাইতে পারছে না। ছেলে মেয়ের কাছে, বিবির কাছে অভাব দেখাইলে তারা খোটা দিবি, তারাও মনটা ভাঙিয়ে দেবে, এই জন্য অভাব তাদের কাছে দেখায় না, হাওলাত করে হোক, কিস্তি উড়ে হোক, যেভাবে হোক চালানোর চেষ্টা করতেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এমন গোপন অভাবে যে সমস্ত ফ্যামিলির ভাইয়েরা আছেন, আল্লাহ অভাবটা যে কোনো একটা ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে আল্লাহ অভাবটা, গ্যাপটা আপনি পূরণ করে দেন, আমরা সবাই বলি আমিন। রোগের জন্য বললাম আল্লাহ, অভাবের জন্য বললাম আল্লাহ। অনেকের ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, ভালো সম্বন্ধ আসতেছে না, 10-20টা সম্বন্ধ দেখেছে, এখনো পাত্রপাত্রী মিল করে পছন্দ মোতাবেক হচ্ছে না, এইটা হইলে ওইটা হয় না, ওইটা হইলে এইটা হয় না, একটা পেরেশানি যে হায়াতের বেলা শেষ, রোগ ধরে গেছে শরীরে। ছেলেটার বিয়ে করাইতে যাইতে পারলে কবরটাও শান্তি পাইতাম, মেয়েটার বিয়ে দিয়ে যাইতে পারলে আত্মাটা শান্তি পাইতাম, এমন একটা ধ্যান ধারণা অনেকের আছে। আল্লাহ যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ ভালো একটা সম্বন্ধ মিলিয়ে বিবাহের ব্যবস্থা করে দেন, সবাই বলি আমিন। আল্লাহ অনেকে ঋণ উঠেছে, অভাবের কারণে গিয়ে কিস্তিতে সুদে টাকা আনছে, কি করব, অনন্য পায়, তারপরে শোধ। তারপরে একটা আছে অভাব নাই কিছু নেই, এমনি সুদের টাকা আনছিলেন যে, আরেকটা আছে অভাব, এমন অভাব ঘরের পরিবার রাখা দায়, ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ অনেক কষ্ট, তারপরে সুদে আনছে, গুনাহ হবে। তবে ব্যবধান আছে যে একজনে খামখেয়ালিভাবে সুদে ঘুষে টাকা উড়াইতেছে লাগাইছে, আরেকজনে মেয়ে বিয়া দিব। আজকালের জমানাটা এইগুলা বড় লোকেরা দায়িত্বহীন হওয়ার কারণে কিছু বড় লোক মার্কার লোকেরা বিবাহের মধ্যে অনেক খরচ করাইছে। এখন আমরা যারা গরিব আছি, আমগর মেয়ের দেখছি, আমার খালাতো ভাই, মামাতো বোন, চাচাতো বোন, আমার পাশের বাড়িওয়ালা বিয়ার মধ্যে কি ধুমধাম করছে। ওনার বিয়াটা যদি একটু কম করেতে হয়, মেয়ের মনটা ভাঙ্গা, মেয়ের মার মনটা ভাঙ্গা, ঠিক কিনা? এই বড় লোকের এই গুনার কাজটার মধ্যে তারাও দায়ী থাকবে যে এক সপ্তাহ ধরে ধারবাতি লাগাই রাখছে, বড় গরু আইনা এলাকা ঘুরে ঘুরে দেখাইছে, এরপর বিয়ার আয়োজন করে ডেক সেট হারমোনি একতারা বাজাইয়া 100 গাড়ির শোডাউন প্রাইভেট কার দিয়ে বিয়া করেছে। রসুল বলছেন এই ফাউল খরচটি একবারে অনুচিত একজন মুমিন বান্দাবান্দির জন্য। তো এই খরচটি তারা করানোর পরে আমরা যারা মিডিয়াম বা গরিব শ্রেণীর মেয়ের বাবা, ছেলের বাবা আছি, আমরা বেরিয়ে গেছি মাইনকাশি খায়। এখন পাশের বাড়ি হেরার 200 জন বিয়ার বরযাত্রী খাওয়াইছে, এর ছেলের গাড়ি নিয়ে গেছে বড় 20টা, কি ধুমধাম আয়োজন, আনন্দ চিত্তে এরা বিয়ে করেছে। কারণ আমার ছেলে আমার মেয়ে বিয়ে দিব, এখন যদি 10 জন বরযাত্রী কই রিক্সা দিয়া মেয়েরে পাঠাই, আমার মেয়ের মনটা আরে আমরা দড়ি হইতাম, প্রাইভেট কার দিয়ে আমরা যাইতাম, কত আনন্দ হইতো। এমন হয়ে গেছে নি? রসুল বলছেন ফাইন্না আযামান নাকাহি মামুনাতুন, ওই বিবাহ হইলে সবচেয়ে উত্তম যেই বিয়েটার মধ্যে ফাউল খরচ না হয়, অযথা খরচ না হয়, অযথা খরচ। এইটার জন্য বড় লোকেরা দায়ী। তো এমন পরিবেশ হওয়ার কারণে অনেকে দেখা যায় মেয়ে বিয়া দিতে কিস্তিতে টেনে না, লোন দৌড়ে গিয়া যেমনি হোক, মানে দাঁড় কইরা আইনা দিতে বাধ্য। ওই পাশের মেয়ের বান্ধবীরে, খালাতো বোনরে, ফুফাতো বোনরে মেয়ের মেয়েদের ফার্নিচার দিয়েছে, এইটা দিচ্ছে, সেইটা দিয়ে সব দিছে। এখন আমার মেয়েকে আব্বা মুখের বিয়ে এইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে। আপনি এখন যদি আপনি কিছু না দিতে পারেন, আপনি মেয়ের কাছে হ্যাঁ প্রতিপাত্র, হ্যাঁ মানে আপনাকে তেমন রেসপেক্ট করবে না, এটাই স্বাভাবিক। ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ ভালোভাবে দিতে পারলে, আমি এটা ভালো করে বুঝি। আমি যখন মাহফিল থেকে একবারে বিরিয়ানি নিয়ে আসি, অনেক সময় গ্রিল নিয়ে আসি, রাত্রে 1:30 দিয়ে যাবে, ছোট ছেলে আয়া মেয়ে চুমা দেয়, আব্বা এটা আনছেন, আব্বা আনছেন। আমি বাইরে আইলে জুতা মুছা দেয়, আবার আসার সময় আব্বা আবার আইসেন, আবার তাড়াতাড়ি আইসে পারেন। আবার যখন 2-3 দিন মাহফিলে কিছু আনি নাই, আর এই আদর চুমা যত্ন, এটা স্বাভাবিক অনেকটাই কমে যায়। এটা আমার বেলায় না, আপনাদের বেলায় যদি শর্মে আপনারা বলবেন না। ছেলে মেয়ে বিবির